দেশের শোবিজ জগতে হঠাৎ দুঃসংবাদ ভেসে এসেছে। ঢাকায় সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরিফিন শুভর অবস্থাও স্পষ্ট জানা যায়নি। তবে কিছু সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমগুলোতে এসেছে খবর। জানা গেছে অনেকটা গোপনেই ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল আরিফিন শুভর নতুন সিনেমা মালিকের শুটিং। আর দুর্ঘটনা ঘটার সঙ্গে এই শুটিংয়ের বিষয়টিও ফাঁস হলো। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই অপ্রত্যাশিত ঘটনার দৃশ্য ফাঁস হতেই কৌতূহল জাগে সিনেভক্তদের মনে। তাতে দেখা যায় আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন, যিনি তা নেভানোর চেষ্টা করছেন। এমন দৃশ্য নিশ্চিতভাবে নানা কৌতূহলের জন্ম দেয়। পরে সংবাদ মাধ্যমে উঠে আসে মালিক সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এই ঘটনা ঘটে আরিফিন শুভর সঙ্গে। সেই দৃশ্যটি মূলত ছিল তার শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাবে, কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, আর তা মুহূর্তেই লেগে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরও উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয়। তবে ইউনিটের সদস্যরা নাকি জানিয়েছেন প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনি আগুনে ঝলসে কাঁপছিলেন, তবুও থামেননি। কিন্তু আগুন না থামায় একসময় ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে শুভর পা দগ্ধ হয়। এই ঘটনার পর পরিচালক সাইব চন্দন শুটিং বন্ধ করতে চাইলেও শুভ নাকি তাকে এক মুহূর্তের জন্য সুযোগ দেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান। সেই দিনে শুটিং শেষ না করে তিনি ফিরতে চাননি। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও এখনও তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাটি নিয়ে পরিচালকের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর ঘটনাটি কবে ঘটেছে সেটাও স্পষ্ট নয়। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে অ্যাকশনধর্মী মালিক সিনেমার, যেখানে আরিফিন শুভর বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম, লিখেছেন সিদ্দিক আহমেদ।